মাঝে, মাঝে নিজের বানানো রেসিপি খেয়ে নিজেই ফিদা হয়ে যাই। সেরকম একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। নতুন একটা গাউন কিনছি সেটা পরে দেখতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনারা কি দেখতেছেন? এখানে আমি কি লাউ ছিলতেছি? না, একদমই না। এটা পেঁপে, কাঁচা পেঁপে। একটা সময় ভাবতাম যে কাঁচা পেঁপে রান্না করলে খাওয়া যায় না বা ভালো লাগে না তেমন একটা। পেঁপে তো ফ্রুট হিসেবে খাওয়ার জিনিস, সেটা ফ্রুট হিসেবে ঠিক আছে। কিন্তু এই রেসিপিটা যখন থেকে আমি বানানো স্টার্ট করছি, আমি তো ফিদা হয়ে গেছি এবং ইভেন এমন দিন যাচ্ছে আমার বাসায় প্রায় প্রতিনিয়ত এই রেসিপিটা থাকছে বা এই রান্নাটা থাকছে, যেহেতু বাচ্চারাও পছন্দ করতেছে এবং আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতেছে। এখানে আমি পেঁপেগুলোকে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে বড় সাইজের একটা আলু আর দিব সামান্য পরিমাণে মসুর ডাল। তো সবগুলোকে একটু ভালো মতো করে ধুয়ে নিছি এবং মশলা হিসেবে এখানে নিছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, তারপরে হচ্ছে গোটা গরম মসলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর 4-5টা রসুনের কুচি আর সয়া সস। এই মশলাগুলো দিয়ে আজকে রান্না করব এবং রান্নাটা এখন স্টার্ট করছি। মশলাপাতি যা নিছি আপনাদের দেখাই দিছি, বাকিটা কীভাবে রান্না করতেছি আপনারা দেখেন। এতক্ষণ পর্যন্ত পেঁপেটা মশলাপাতির সাথে কিভাবে কষাইছি সেটা তো দেখছেন। এরপরে যেটা ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে এখানে পানি এড করা। তবে এখানে নরমাল পানি না, আপনি হচ্ছে গরম পানি এড করতে পারেন। ফুটন্ত গরম পানি এড করে দিয়ে এখানে হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট। এর পর্যায়ে আমি হচ্ছে আসছি চা খেতে। আমার একদমই মানে ঠান্ডা, ঠান্ডা লাগতেছিল। পরে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চা খেতে, খেতে দেখবেন যে আমার পেঁপের রান্না, পেঁপের সবজিটা একদমই রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাস্টের দিকে কিন্তু গরম মসলা এড করে দিতে ভুলবেন না, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি ভিডিওটা আর লং করব না। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে মন চায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট আরও ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।